বীরভূম জেলার সমস্যাগুলো বলুন। বীরভূম জেলার তেমন কোনো সমস্যা নেই আমার দেখা। যদি কোনো সমস্যা হয় প্রশাসনিক এবং রাজনৈতিক যিনারা কর্মকর্তারা আছেন তারা নাকি মোটামুটি সমাধান করে দেন। এসব রাস্তায় আসুন। ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্যার। টেক টু সিট প্লিজ। ধন্যবাদ স্যার। কোথা থেকে আসছেন আপনি? বীরভূম জেলার মোহাম্মদবাজার থানা অন্তর্গত চন্দ্রপুর গ্রাম থেকে। আমরা নিজের সম্পর্কে কিছু বলুন। আমার নাম সুকান্ত ঘোষ, বাবা উত্তম ঘোষ, মা লোটন ঘোষ, গ্রাম চন্দ্রপুর। আমি 2012 সালে মাধ্যমিক, লাস্ট কোয়ালিফিকেশনটা বলুন। গ্র্যাজুয়েশন, কোন কোন সাবজেক্ট? রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত আর ইতিহাস। গ্র্যাজুয়েশন বানান বলুন। GRA DUA CI1। আর একবার GRA DUA TI1। গ্র্যাজুয়েশন। বাবার নাম উত্তম কুমার বললেন তাই তো, নাকি বললেন? উত্তম কুমার সিনেমা দেখেছেন? উত্তম ঘোষ। উত্তম ঘোষ তাই তো। আচ্ছা, উত্তম কুমারের সিনেমা দেখেছেন? দেখা হয়েছিল অনেক আগে। একটা সিনেমার নাম বলুন তো। অববধূ সুন্দরী। আচ্ছা, উত্তম কুমারের অরিজিনাল নাম কি অরুণ কুমার গঙ্গোপাধ্যায়। জানেন? অরুণ কুমার গাঙ্গুলি কি গঙ্গোপাধ্যায় কি আমার মনে পড়ছে না। না, জেনে নেবেন একটু। আপনার নাম সুকান্ত তাই তো? সুকান্ত ভট্টাচার্যের দুটো রচনার নাম বলুন। ছাড়পত্র ঘুম নেই। ছাড়পত্র। ঘুম নেই। ছাড়পত্র কি নিয়ে লেখা? কিসের ছাড়পত্র? সেটা ঠিক মতো বীরভূম জেলার সমস্যাগুলো বলুন। বীরভূম জেলার তেমন কোনো সমস্যা নেই আমার দেখা। যদি কোনো সমস্যা হয় প্রশাসনিক এবং রাজনৈতিক যিনারা কর্মকর্তারা আছেন তারা নাকি মোটামুটি সমাধান করে দেন। একটা রিনাউন্ড বীরভূম জেলার নেতার নাম বলুন তো। রানা মুখার্জি, রানা মুখার্জি। আগে একজন ছিলেন বিরাট নাম করা। অনুব্রত মণ্ডল। হুম। উনি একজন বিজেপির জেলা সভাপতি। না, না, স্যার। বলছি আপনার বীরভূমে বাড়ি বললেন তাই তো? আচ্ছা, আপনি বলুন যে শিক্ষার হেরফের এই প্রবন্ধটি কার লেখা? এই মুহূর্তে মনে করছি এই মুহূর্তে জানা নেই, ভাবুন একটু। স্যার, এই মুহূর্তে মনে করছি না। আচ্ছা আচ্ছা, কোপাই নদীর নাম শুনেছেন তো? আচ্ছা, হ্যাঁ, কোপাই নদীর ধারে বসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিল। কবিতাটার নাম বলতে পারবেন? মনে করছি না। পুলিশ কেন হতে যাচ্ছে? পুলিশের পোশাক এবং পুলিশের নিয়ম শৃঙ্খলা সাহসিকতার সাথে যে সমস্ত মানুষের সেবা করে সেটা থেকে আমি ভালো লেগেছে আমার, সেই জন্য। না না, আপনি একটু লম্বা বলে পুলিশ চাকরিতে আসতে যাচ্ছেন। আপনি কি সেবা করবেন? কি সেবা দেবেন? আমি জনগণের যেমন পুলিশের মাধ্যমে যে সমস্ত সবাই সেবাগুলো দেওয়া যায় সেগুলো আমি। কি সেবা দেওয়া যায়? যেমন কোনো সমস্যার জনগণের কোনো যদি সমস্যা হয় নিরাপত্তার ব্যবস্থা, হ্যাঁ, তারপর পুলিশ নিরাপত্তা ছাড়াও আরো অন্যান্য কাজগুলো করে, যেমন বস্ত্র বিতরণ, হ্যাঁ, তারপরে এরকম ধরনের সংস্থা। তো আপনি বস্ত্র এনজিও থেকেও করতে পারবেন। হ্যাঁ স্যার, বস্ত্র বিতরণ এনজিও থেকে করা যায়, কিন্তু আমি পুলিশের মাধ্যমে এসে সেটাকে provide করতে পারি। আচ্ছা, আপনাদের বীরভূমের দুটো নদীর নাম বলুন তো। মৌরাকি এবং অজয়। আচ্ছা, অজয় নদীর তো আপনার বালি তোমাদের কলকাতায় আছে, তো বালির যে লরি থেকে আমরা তো মিডিয়াতে দেখি পুলিশরা টাকা তোলে, তো তোলে তো নাকি? আপনি দেখেছেন? আমি দেখিনি, মিডিয়ার মাধ্যমে শুনেছি। আচ্ছা, আপনি সেটাকে সমর্থন করেন? সমর্থন আমি দেখেছি, পুলিশ কোনো অপরাধমূলক কোনো কাজ করে না, তবে মিডিয়ায় শোনা, তো আমি চোখে দেখিনি। এই তো কিছুক্ষণ আগে বললেন দেখেছি। আমি মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমি নিজে এমনি দেখিনি। আচ্ছা, মিডিয়ার মাধ্যমে দেখেছি। আপনাদের রিক্রুটমেন্ট কে করবে? WBPRP বোর্ড, হ্যাঁ, ফুল ফর্ম কি? ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পেন নিয়ে এসছেন? হ্যাঁ স্যার। লিখুন এখানে রিক্রুটমেন্ট বাড়া, লিখুন এখানে লাভ বাড়া যে দাদা কোনো রিক্রুটমেন্ট বাড়া লিখুন। ডেবিট রাখবো এটা। রাখুন। ঠিক আছে। লিখুন।